মানে খুশবি সবাই দাঁড়িয়ে পড়েছে আমাকে দেখতে। কি আমাকে সেলিব্রিটির মতন দেখতে লাগছে নাকি? मुझे क्या सुंदर लग रही है? हाँ ठीक है, ठीक है, हाँ ठीक है, सुंदर नहीं ठीक है, सिर्फ ठीक है ना, नॉर्मल है बाबा। सिग्मा मेल, अच्छा कूल कूल। সে এরকম সুইচ দিলে পাট করে খুলে যায় ওরকম নেই। আমি 100 এই টুপিটা নিলাম, 200 বলেছিল, 150 করে সব চশমাগুলো। স্প্ল্যানেডেই কিন্তু এইগুলো অ্যাভেলেবেল আছে, অন্য কোথাও পাবে না। আজকে ভিডিও শুরু করার আগে আমি বজরংবলীর নাম নিয়ে শুরু করছি, বিকজ আজকে যেন অন্তত ভিডিওতে কোনো ক্যাচাল না হয়। এতদিন এসপ্ল্যানেড এসেছে, তোমাদের গ্র্যান্ডেড তলাটা দেখানো হয়নি, বেসিক্যালি যেখানে তোমার ছেলেদের জিনিস খুব ভালো পাওয়া যায়, আজকে দেখিয়ে দিই। আচ্ছা, ব্র্যান্ডের তলায় যখন ভিডিও করছে একটা কথা বলে দিই, এই জায়গাটাতে আমি খুব একটা আসি না, আর ভিড় থাকলে মেয়েরা অ্যাভয়েড করবে, বিকজ এখানে মলেস্ট হওয়ার চান্সেস আছে। আমি দুবার মলেস্টেড হয়েছি কলকাতায় আসার পরে, সেজন্য আমি সবসময় রাস্তা দিয়ে হাঁটি। তোমরা তো গড়িয়াহাটের ভিডিও দেখলে, আজকে চলে এসেছি এসপ্ল্যানেডে। মানে গড়িয়াহাটে তোমাদেরকে দেখিয়েছিলাম জামা কাপড় ছাড়াও আর কি কি অ্যাভেলেবেল আছে। আজকে আমি এসপ্ল্যানেডে এন্টায়ার এসপ্ল্যানেডটা কভার করার চেষ্টা করবো একটা ভিডিওর মধ্যে, আর তোমাদেরকে দেখাবো জামা কাপড় ছাড়াও আর কি কি অ্যাভেলেবেল আছে। এন্ড বিফোর স্টার্টিং দ্য ভিডিও আমার সাথে তোমরাও ভার্চুয়ালি হাই ফাইভ দাও। লেটস ডু দিস, 1 2 3 হাই ফাইভ। আমি দুর্বা এন্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। ঢুকেই আমি এই কালেকশনটা দেখলাম, এখানে দাঁড়ানোর কারণ হলো আমার এই জামাটা খুব ভালো লেগেছে। 250, এর সাথে কি শুধু জামাটাই না সেট আছে? আর এই সেট গুলো কত? এটা কি ফুল? প্যান্টটা ফুল হবে না? 450? ও বাহ, খুব সুন্দর তো, 450 মধ্যে। আর এই প্যান্ট গুলো কত? 350। 350 করে প্যান্ট গুলো কিন্তু ভালো, কালার অপশন অনেক অ্যাভেলেবেল আছে। এসপ্ল্যানেড এটাই ভালো লাগে, এই টাইপের ট্রেন্ডি জিনিস কিন্তু পাওয়া যায়। এসপ্ল্যানেডে কিন্তু ভরে ভরে জুয়েলারির দোকান আছে, গড়িয়াহাটে তো আছে, তার সাথে এসপ্ল্যানেডের দোকানের সমাহারটা, দোকানের নাম্বার আরো অনেক বেশি আছে। এইটা হলো মাত্র 30 রুপিস, এখানে যা আছে সব 30, যা আছে সব 30। তোমরা যদি স্পেশালি 30 রুপিসের কালেকশন দেখতে চাও, তাহলে আমি একটা আমার মেইন চ্যানেলে শর্টস আপলোড করে দিয়েছি, সেখানে তোমরা দেখে নাও। আচ্ছা, যেগুলো গড়িয়াহাটে অ্যাভেলেবেল নেই খুব একটা, নিউ মার্কেটে কিন্তু এই টাইপের ওভারসাইজ টি শার্ট তোমার 250 করে অ্যাভেলেবেল। আমি সব খুলে খুলে রেখে দিয়েছি, দাদার ভাঁজ করতে হবে, নেবো না কিছু না, আমাকে না মারে এখানে। একটা জিনিস বুঝছি না, সকাল থেকে মেঘ হয়ে আছে বাট প্রচন্ড গরম আর এত ঘাম হচ্ছে, মানে আমি ঢুকেই এক্সস্টেড ফিল করছি। মানে এটা আমি প্রথমবার এত রুমালের সমাহার দেখছি। হোয়াইট রুমালগুলো 10 টাকা, আর এগুলো 20 টাকা করে বলছেন না? এই যে 20 টাকা করে। আর ওইগুলো, ওই কটনের গুলো 10 টাকা। ছেলেদেরও তার সাথে এখানে আছে। কোয়ার্ডের সেট সব থেকে ভালো আমি এসপ্ল্যানেডেই দেখতে পাচ্ছি, 350 বলছে এটা। না, আমার এক্সট্রা স্মল লাগে, এটা দেখো XXL লেখা, পুরো একদম ঢলঢল করবে, কাকতারুয়া লাগবে আমাকে। বর্ষা আসছে, বর্ষার সময় যেটা এখন মেন দরকার, এই যে ছাতা, এসপ্ল্যানেডে প্রচুর আছে। কি বর্ষা আসছে বলি সেই জন্যই আরো ছাতা দেখছি, এতদিন তো আগে সেরকম দেখিনি। কত এগুলো? এর কমে হবে না? টিকবে? ভালো টিকবে? সে এরকম সুইচ দিলে পাট করে খুলে যায় ওরকম নেই? ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी টিকলেই ভালো, বুঝলে তো? টিকবে তো? 110% যদি না টেকে আমি তোমার কাছে নিয়ে আসবো। 110% বলে দিচ্ছে দাদা, টিকবে। এই ছাতাগুলোর একটা স্পেশালিটি হলো, যেহেতু এইটুকুনি ছোট হয়ে ভাঁজ হয়ে যায়, সেজন্য আমি ক্যারি করতে পারবো। বলো, সবসময় দেখো আমার যেরকম ব্যাগটা ছোট। আচ্ছা, এই ব্যাগটা অনেকেরই জিজ্ঞাসা করো কোথা থেকে নিয়েছি, আমি ম্যাক্স থেকে নিয়েছি, অ্যারাউন্ড 1200 মতন দাম পড়েছে। এই প্যান্টটাও আমি ম্যাক্স থেকে নিয়েছি, এটাও অ্যারাউন্ড 1200 মতন দাম পড়েছে। আর এই টপটা স্ট্রিট স্টাইল স্টোর থেকে নিও, আমি এখানে যে মেনশন করে দিলাম অনলাইনে নেওয়া। তুমি এটাই দিয়ে দাও দাদা। পাশেই ব্যাগের দোকান, দেখে নাও। এইটা কত? 250। এটার মধ্যে কি ইয়ে আছে, দড়ি আছে? আচ্ছা আচ্ছা। আর এইগুলো কত? এইগুলো 250। জুট, জুট, আচ্ছা জুট দিয়ে তৈরি বলছে। বাহ, এই ব্যাগটা খুব সুন্দর, এই ব্যাগটা সুন্দর লাগছে, স্ট্যান্ডার্ড লাগছে ব্যাগটা। 250 মধ্যে কিন্তু খুব ভালো। আমি একবার একটা পিঙ্ক কালারের শপিং চ্যালেঞ্জ করেছিলাম, তখন আমি টুপি কিনেছিলাম, আবার অনেকদিন পরে আবার টুপির দোকান এসেছি।
ছেলেদের মেয়েদের ইউনিসেক্স টুপি আছে এখানে। হ্যাঁ ভালো লাগছে, দাদারাও বলছে ভালো লাগছে দেখতে। আমি এমনি পিঙ্ক, দাদার থেকে ঘোরাও একটু ক্যামেরাটা, দাদা বলছে তাই না, ওপরওয়ালা দিয়েছে তাই। যা আমি ব্লাশ করছি, ব্লাশ করে আমার গালটা আরো পিঙ্ক হয়ে গেল। এটা কত গো? 200 হ্যাঁ 200 বাবারে আমার হাত ফাত কেঁপে গেল দাম শুনেই। हाथ तो कटेगा। আরো এখানে প্রচুর টুপির কালার আছে, দেখে নাও, প্রচুর ডিজাইনার, প্রচুর কালার আছে, সত্যি খুব ভালো। ওকে, আমার এটা হলো সেকেন্ড শপিং হচ্ছে। ভেবেছিলাম কিছু কিনবো না, তোমাদের জাস্ট বাজারটা দেখাবো, বাট আমি যখনই কোন চলে আসি শপিং ডেস্টিনেশনে শপিং করবো না তা তো হবে না, সেজন্য আমি 100 এই টুপিটা নিলাম। 200 বলেছিল, আমার বার্গেনিং স্কিল লাগিয়ে আমি 100 এ নিয়েছি। ভালো লাগছে, এটা পরে ভিডিও করবো। কত সুন্দর জুতো আছে, এই জুতোগুলো কত গো? 200? বাহ দারুণ তো। এগুলো বাইরে পরা যাবে না ভেতরে পরা যাবে? সব ওয়াশেবল না? এইগুলো মেইনলি তোমার বর্ষায় পরার জন্য খুব ভালো। কালকে গড়িয়াহাটে দেখেছিলাম জুতো, বাট এখানে অনেক বেটার কালেকশন। দেখো এটা, দেখো এটা, দেখো কত সুন্দর সুন্দর, পুরো ডিটেলে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেজন্য ভিডিওটা একটা লাইক করো। আরো আরো অনেক আছে কালেকশন। এ দেখো এইগুলো কত? এইগুলো সব সব যা আছে এখানে সব 200 ফিক্সড আছে। দাদাকে দেখে রাখো, লোকেশনটা কোথায় বলবো। আচ্ছা, এই যে কেএফসি আছে, বারিস্তা আছে, একদম তার অপোজিটে এই যে এই দাদার দোকান, দেখে রাখো। এখানে লোকজন জড়ো হয়ে গেছে ভিডিও করছি দেখে। হ্যাঁ দুর্বাদে আমার নামেই আছে। তো ভিডিও করতে করতে এরকম অনেক ইনসিডেন্ট ঘটে, বাট আমি আজকে চেষ্টা করছি যাতে আমার সাথে গাড়ি ফাড়ি মেরে দেবে, ভুলভাল কিছু ঘটনা না ঘটে, আবার যাতে ঝগড়া না হয়। যদি ওইসব করে যদি আমি একটা ঝগড়া হয়েছে এরকম যদি একটা ক্যাপশন দিতে হয়, লোকে আর ইন্টারেস্ট ওটাকে ক্লিক করে। আর সবসময় আমি ওরকম চাইছি না, নর্মালি একটুখানি ভিডিও করি যেরকম আমি ভিডিও করতাম, আর সেইগুলোকে একটুখানি সাপোর্ট করা। লং ভিডিও ফরম্যাট সাপোর্ট করলে প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিও বানাবো, দাদা বলছে ভিডিও বানাতে, আমার লাভটা কি হবে ভিডিও বানিয়ে বলো? कम করে দিয়ে দেবো। আমাকে দাদা কম করে দিয়ে দেবে, দেখেছো সব জায়গায় আমি কি সুন্দর বিজনেস করতে শিখে গেছি। তো দেখিয়ে দিচ্ছি, কারোর যদি লাগে সে নিতে পারবে অবশ্যই। বলে দাও 300 300 350 করে আছে, সব বাড়ি পড়ার, তাই তো? এইটা খুব কিউট, এটা খুব সুন্দর। এটা কত আছে? এটা 350 350 আছে, ঠিক আছে। দাদাকে দেখে রাখো, মিও আমলের অপোজিটে কিন্তু দাদা আছে। আর এগুলো সব কিন্তু সেট, একদম বাড়িতে পড়তে পারবে। আমি বাড়িতে ছেঁড়া জামা কাপড় পরে থাকি ভিখারির মতন, যখন বেরোই তখন সেজে গুজে বেরোই। তো আমার এইসব ফ্যাশন এত মানে ফ্যান্সি ব্যাপার আমার পোষাবে না আর কি। দেখিয়ে দিই তোমাদেরকে, এইটা দেখো, এটা কত ইউনিক একটা জিনিস, কি সুন্দর কিউট মারমেড। বাহ, এটা কার দোকান? মারমেডটা কত? 250? রিজনেবল। আর ওই বড় টেডি, ওরে বাপরে, সবাই দাঁড়িয়ে পড়েছে আমাকে দেখতে। তোমরাও চলে আসো। মানে খুশবি, সবাই দাঁড়িয়ে পড়েছে আমাকে দেখতে। কি আমাকে সেলিব্রিটির মতন দেখতে লাগছে নাকি? चैनल क्या है? আমার চ্যানেলের নাম দুর্বাদে, DURBADEY। इंस्टाग्राम का है। ইনস্টাগ্রাম দুর্বাদে 14। বা আমার সব ফলোয়ার বেড়ে যাচ্ছে, ফলো করবে তো বলে তো দিলাম। হ্যাঁ হ্যাঁ, বাহ 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 বাহ, মানে নিজেকে সেলিব্রিটি ফিল হচ্ছে তো। एकदम ना होगा। आगे तो आपको देना पड़ेगा ना। क्यों, मैं क्यों गिफ्ट दूं? हम लोग बस फैन है तो हाँ, सब्सक्राइब करें। हम लोग फैन सब्सक्राइब कर दो ना, फैन है। तो सब कुछ प्रॉफिट के लिए ही करना पड़ेगा क्या? मैंने कौन सा चैनल है आपका? দুর্বাদে, वाह, দুর্বাদে DURBA আমার নামেই আছে, দুর্বা। হ্যাঁ দুর্বাদে, ইউটিউবে ইনস্টাগ্রামেও আছে। কি হচ্ছে এগুলো, কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। এমনি আমাকে দেখে সবাই দাঁড়িয়ে পড়লে কেন, ভালো লাগছে তাই? কি সুন্দর লাগছে আমাকে দেখতে, সেলিব্রিটির মতো। হ্যাঁ বাংলা थोड़ा कम है, मुझे क्या सुंदर लग रही है? हाँ ठीक है। ठीक है, हाँ ठीक है, सुंदर नहीं ठीक है, सिर्फ ठीक है ना, हाँ नॉर्मली। नॉर्मल बाबा। सिग्मा সিগমা মেল, আচ্ছা কুল কুল আর কি। ঠিক আছে চলো, সবাই ভালো থেকো। এইগুলো দেখতে পারো, ক্রপের মধ্যে এখন নতুন উঠেছে, খুব সুন্দর। স্প্ল্যানেডেই কিন্তু এইগুলো অ্যাভেলেবেল আছে, অন্য কোথাও পাবে না। আমি স্প্ল্যানেডে এসেই দেখছি, দারুণ লাগছে কিন্তু, খুব ভালো কালার অপশন আছে, অনেক কটা কালার অপশন আছে এখানে। স্প্ল্যানেডে এরকম মেকআপের প্রচুর কালেকশন আছে, তোমাদেরকে আমি একটা দোকান দেখাচ্ছি, এরকম আরো দোকান পেয়ে যাবে। আইশ্যাডো প্যালেট গুলোর দাম কেমন গো?
150 থেকে স্টার্টিং আছে। আর লিপস্টিক কত থেকে স্টার্টিং আছে? 100 থেকে স্টার্টিং আছে। আর তাছাড়া লেন্স আছে না তোমার এখানে, আমি দেখতে পাচ্ছি লেন্স আছে, নেলস আছে, অনেক কিছু আছে। মেকআপ ব্রাশেস আছে, এই যে মেকআপ ব্রাশেস আছে। ফ্রেন্ডলি সাজেশন, মেকআপ ইউজ করবে না তাও ভালো, বাট এই টাইপের মেকআপ কিন্তু খবরদার স্প্ল্যানেট থেকে কিনো না। এখানে দেখো কিছু ছেলেদের কালেকশন আছে, উপরে কিছু টিজ আছে। উপরের গুলো কত করে? 200, সব টিজ গুলো উপরে 200। যে ছেলেদের এবার অনেক কিছু দেখছি আমি, আর আমি ছেলেদের জিনিস নিয়ে কি করবো? আমার লাইফে কেউ নেই, ছেলেদের জিনিস নিয়ে কোনো লাভ নেই আমার, বুঝতে পেরেছো? আমরা দুজনেই থাকি, কি করবো ছেলেদের জিনিস নিয়ে? হাসছো কেন তুমি? কেন মিথ্যে কথা বলেছি? মা মনে হয় বুঝতে পেরেছে আমি মিথ্যে কথা বলেছি। ছি ছি, আমি ধরা পড়ে যাচ্ছি। হ্যাঁ, ভিডিও করা যাবে না? ভিডিও করা যাবে না দাদা বলে দিয়েছে, তাহলে আমি তোমাদেরকে সরি এই দোকানটা দেখাতে পারলাম না। দাদা বলেছে ভিডিও করা যাবে না। আবার অনেকে বলছে ভিডিও করেন। এই টাইটানিকটা কত গো? টাইটানিকটা চলবে? জলে চলবে? জলে চলবে? আমি বসতে পারবো বন্ধু বান্ধবদের নিয়ে? পুরো ফ্যামিলি বসতে পারবে? দাদাও কম যায় না, আমার সাথে সাথে দাদাও কম যায় না। দেখছি এগুলো তো অনেকটা লেন্স কার্টের মতন লাগছে গো। লেন্স কার্টের ডিজাইন কত করে চশমাগুলো? 150 করে সব চশমাগুলো। যারা একটুখানি কুল স্টাইলিশ ভিডিও করার কথা ভাবছো তারা এখান থেকে জিনিসপত্র নিয়ে ভিডিও করো, দাম দিয়ে কেনার কোনো দরকার নেই 1-2 মিনিটের ভিডিওর জন্য। যথেষ্ট ঠিকঠাক, ভালো লাগছে। লেন্স কার্ট এই ফ্রেমগুলো বিশেষ করে উঠেছে। এগুলো বাচ্চাদের, আচ্ছা এগুলো বাচ্চাদের প্রচুর চশমার কালেকশন আছে, এগুলো 100 করে। এগুলো আমি তো বাচ্চাই, আমি পড়তে পারবো এগুলো? পড়তে পারবো? আমি বাচ্চা তো, বলছি আমি বাচ্চাই না। প্রথমবার আমি চশমা পরে দেখছি এখান থেকে, আমি কোনোদিন এখান থেকে। এটা 50, মাত্র 50। ভিডিও করার জন্য ভালোই বলো, এসব পরে বেরোনো যাবে। বাবা খুব স্টাইলিশ সানগ্লাস তো এগুলো। বাবা পিঙ্কটা দেখো, পিঙ্কটা। আচ্ছা এখানে কিছু মেকআপ ব্যাগস দেখেছি, এগুলো দেখো সুন্দর, কিউট, ট্রেন্ডি, পছন্দ হবে। 300 করে বলছে, বার্গেনিং করলে হয়তো একটু কমে যাবে। আর এই জুট ব্যাগ গুলো কত গো? 150 টাকা। এইটুকুনি 150 টাকা? হ্যাঁ, এইটা আগের দিনকে কিনলাম গড়িয়াহাট থেকে 100 টাকায়। তুমি কি বলছো? একটা জায়গা পেলাম 30 রুপিসের, খুব সুন্দর দেখো। কি বলবো, 30 রুপিসে এই দিচ্ছে, এটাই অনেক, যথেষ্ট ভালো। আর এগুলো অনেক ট্রেন্ডি ডিজাইন, দেখো খুব ট্রেন্ডি ডিজাইন আছে। গড়িয়াহাটে অক্সিডাইজের বা রেপ্লিকার যে জুয়েলারি গুলো এখন নতুন নতুন যেসব উঠেছে আরো উন্নত মানের, সেই সব জিনিসগুলো কিন্তু খুব ভালো। আর এইখানে তুমি খুব ট্রেন্ডি জিনিস পাবে, কম দামে জিনিস পাবে, এটা হলো ব্যাপার। এই টপটা না আমার খুব পছন্দ হয়ে গেছে, দূর থেকে 200 টাকা করে, একদম পুচকে বাচ্চাদের মনে হচ্ছে, বাট আমার হয়ে যাবে আমি জানি, বিকজ আমিও তো বেবি। দাদা এটা কি 200ই লাগবে? পছন্দ হয়েছিল এই কালারটা, বলো না কত? 100 করো না, অত কমানো হবে না। 50-50, তোমারটাও 50 থাকুক, আমারটাও 50 থাকুক, 50-50 পলিসি। 180 করে দিই। ওরে বাবারে, তাহলে আমি একটা বলি 150। কয়টা লাগবে? একটাই লাগবে। কালার দেখো, এটা দিয়ে ভালো ভালো সুন্দর সুন্দর, হ্যাঁ কালার অপশন আছে, মানে কালার আছে। ধরো দেখি দাও, সাইজটা হলো এই যে এইটুকু, হ্যাঁ ফ্রেশ, মানে পুরনো না, এটা ঠিক। অনেক কালেকশন আছে, আরো অনেক কালেকশন আছে দাদার দোকানে। ভিআইপি আছে ওখানে, ভিআইপির ঠিক নিচে। সব থেকে ভালো নিজেরা যদি এসে দেখো তাহলে অনেক অনেক বেশি আরো ব্যাপারগুলো উপভোগ করতে পারবে। এই জায়গাটা ঘুরতেও আসা যায়, এখন গরম বলে অ্যাভয়েড করতে পারো, বাট শীতকালে আসলে বেশ ভালো লাগবে। এত সুন্দর মানে কালারফুল ভাইব একটা পাবে, কালারফুল জিনিস আশেপাশে এই গরমের মধ্যে। মানে এই যে আমার মা আমার সাথে সবসময় যে থাকে, ভিডিও করে দেয়, এটা একটা হিউজ হিউজ সাপোর্ট। না হলে আমাকে অন্য কাউকে বলতে হতো, বা আমাকে টাকা দিয়ে ইদার কাউকে আমাকে অ্যাসিস্ট করার জন্য রাখতে হতো। তো সেই দিক থেকে আমার সত্যি কথা বলতে কাউকে লাগে না। আমার মা এত ক্যামেরা ধরাতে প্রো হয়ে গেছে, আমি বারবারই এই কথাটা বলি। থ্যাংক ইউ। কি করেছি আমি, তুমি আমাকে বন্দুক দেখাচ্ছ? বাপরে, পুজো আসুক, পুজো আসতে দাও, তার আগেই শুরু করে দিয়েছে। ইউজফুল জিনিস ঘরের তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি, স্প্ল্যানেডে পাওয়া যায়, সেটা হলো এই লন্ড্রি ব্যাগগুলো। আমার বাড়িতে 2-3টে আছে। কত করে গো এগুলো বলো? 150 করে। আমি 80তেই নিয়েছিলাম, 80 আর 100। আর এইগুলো কত? এইগুলো 350 টাকা, এটা আছে 450 টাকা। 450, এটা খুব সুন্দর।
দেখতে ভালো লাগছে। এই জিনিসগুলো কিন্তু আগে এসপ্ল্যানেডের কোনো ভিডিওতে দেখোনি। এখানে উট আছে, হাতি আছে দেখো, তারপরে রেনডিয়ার আছে, হর্স আছে। হরিণের মুখগুলো 1700। জিনিসটা কি দিয়ে করা? লেদার, লেদার দিয়ে। আচ্ছা, শিংগুলো লেদার দিয়ে না কিছু দড়ি ফড়ি দিয়ে? পুরো লেদার। সত্যি কথা বলতে লেদারের গন্ধই আসছে। তার সাথে এইগুলো পেয়ে যাচ্ছ পিতলের। মোটামুটি আমি যা যা ইউনিক দেখতে পাচ্ছি জামা কাপড় ছাড়া, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা ঘরে বসে এনজয় করতে পারো ব্যাপারটা। ওকে, এখন আমি আছি, আমার পেছনে দেখতে পাচ্ছ হগ মার্কেটের সব বিল্ডিং গুলো, হগ মার্কেটের সামনে। আর প্রথমবার আমি এত ফাঁকা দেখছি, মানে এই জায়গাটা এত ফাঁকা প্রথমবার দেখছি। বাট এখানে কিছু কিছু দোকান আছে ইউনিক, সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। Born to ride Mustang 65, got that V8 engine with a fuel injection. মনে আছে জাদু এটাতে চড়ে চড়ে গেছিল ঋত্বিক রোশনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মিল গায়াতে। সেখান থেকেই বাইকগুলো আমি প্রথম দেখেছিলাম। এখানে আছে ডাইনোসর আছে, দেখো ডাইনোসর কিন্তু এখন এক্সটিংক্ট হয়নি, কত ডাইনোসর। ওয়াও ওয়াও, সব রকম আছে, সব রকম। ওরা ডাইনোসরও আছে। এখানে মেনলি পুরো একটা বলতে পারো টয় জোন, টয় জোন বলতে পারো। প্রচুর টয়েজ, প্রচুর টয়েজ আছে। বাহ বাবা, কি সুন্দর হেলিকপ্টার আছে। এটা আমার সব থেকে ভালো লাগলো, হেলিকপ্টার। এখানে দেখো ক্রেন আছে, জেসিবি। নাও, অনেকেদের লাইফ এটা দরকার। আমি আউটডোর গেমস ছোটবেলা থেকে সবসময় বেশি পছন্দ করতাম রাদার দ্যান ইনডোর গেমস। বাট আমার আনফর্চুনেটলি স্কুলে এমন অবস্থা ছিল, ক্লাস 7-8 পরে কেউ আর খেলতেই চাইলো না, সবাই হয়ে গেছিল। এবার আর আমি খুব হাঁটু ছুলবো, কোনোই ছুলবো, এই টাইপের দোষী মেয়েছিলাম। আমি তো রিসেন্টলি একটু মেমে হয়েছি, আগে একটু টম্বই মার্কা ছিলাম। তো ওই আর কি, মানে আমি একটুখানি দোষীপানা করতে বেশি পছন্দ করি। হগ মার্কেট বা তোমার এন্টায়ার এসপ্ল্যানেড পুরোটা ঘুরতে এন্টায়ারলি একদিন লেগে যাবে। কিন্তু প্ল্যানেড আসলে যেটা ম্যান্ডেটরি, আমার এই সুইট কর্নটা আমি খাই এই দাদার থেকে। আর এটা হলো এই যে রিলায়েন্স ট্রেন্ডসটা দেখছো, রিলায়েন্স ট্রেন্ডসের ঠিক অপোজিটে আছে এই দাদার দোকান। এর আগেও অনেকবার আমি ভিডিওটা দেখিয়েছি, তারা তো একটুখানি বানানোটা দেখাই। কি কি দিলে গো দাদা? মশলা, বাটার, অনেক কিছু দিয়েছে। মেয়োনিজ দিয়েছো না? এই যে এইসব জিনিসগুলো দিয়েছে। আর এটার দাম হলো 50 রুপিস। উফ, কদিন পর, লাস্ট টাইম যখন এসেছিলাম তখন খেয়েছিলাম, আমার অনেকদিন পর। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে বেরোলে পাওয়া যায়, তবে আমার এখানে বেশি ভালো লাগে স্প্ল্যানেডেরটা। এটা শীতকালে খেতে অপূর্ব লাগে। শীতকালে যদি যদি এখানে আসো, এটা অবশ্যই ট্রাই করো, যাদের সুইট কর্ন ভালো লাগে, ভালো লাগবে। ওকে, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। অ্যান্ড জানি বড় হয়ে গেছে, আমি ইচ্ছা করি বড় ভিডিও দিচ্ছি যাতে তোমরা ডিটেইলড একটা ভিউ পাও অ্যান্ড ডিটেইলড একটা কনসেপ্ট হয়। যারা দূরে দেখছো, যারা কলকাতা থেকে বিলং করো না, বা যাদের ইচ্ছা করে মাঝে মধ্যে আসতে বা বুঝতে পারো না সেটা ওয়ার্থ ইট কিনা, তাহলে আমার ভিডিও দেখে তোমরা একটা আইডিয়া পাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে আর তোমরা যদি লং ফরম্যাট ভিডিও সাপোর্ট করো, আমি যেরকম বারবার বলি, তাহলে প্লিজ চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর নোটিফিকেশন যে বেল আইকনটা আছে ওটা কিন্তু অন করো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই তাহলে তোমরা নোটিফিকেশন পাবে। আর ভিডিও লাইক করো, শেয়ার করো, শেয়ারটা প্লিজ করো, আর কমেন্ট করে জানিও কি টাইপের ভিডিও দেখতে চাইছো নেক্সট। টাটা। কলকাতার রাস্তাতে কত আর্টিস্ট থাকে, মানে কলকাতার শহরের মধ্যে কত আর্টিস্ট আছে। এখন আমি ফিরছি অ্যাকচুয়ালি স্টেশনের দিকে, আর সেখানে আমি দেখলাম রাস্তার মধ্যে এত সুন্দর শিব ঠাকুরের একটা স্কেচ বানাচ্ছে। দাদা, এটা কি দিয়ে বানাচ্ছো? চক দিয়ে? চুন চক। আচ্ছা, তুমি কি আর্টিস্ট? এরকমই পেন্টিং বানাও? আচ্ছা আচ্ছা, তোমার কেন বানাচ্ছো কেন? বানাচ্ছি লোকজনের ভালোর জন্য, 2-4 পয়সা দিয়ে যায়, খুশি করে থাকছে। আচ্ছা আচ্ছা, মানে তোমার দরকারও সেই হিসাবে, তাই তো? আর তাছাড়া তোমার এটা ভালো লাগে করতে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি সব জায়গায় এরকম করো? হ্যাঁ, সব জায়গায় এই করে আর্নিং হয় তোমার? ইনকাম হয়? যা হয় বাবার আশীর্বাদ। তুমি কি শিবের ভক্ত? দিয়ে যায়। শিবের ভক্ত? হ্যাঁ। আচ্ছা, এবার আমার কোয়েশ্চেনটা হলো যে এরকম মানুষের, মানে এরকম একটা গুণী আর্টিস্ট, এরকম শিল্পীর এরকম অবস্থা কেন? রাস্তায় পরে এভাবে থাকতে হচ্ছে কেন? এটা দেখে খুব খারাপ লাগে, নিজেরও লজ্জা লাগে, নিজেও সোসাইটির একটা পার্ট, নিজেরও কোথাও একটা দায়ী মনে হয়। তো সেখান থেকে আমার যেহেতু একটা অডিয়েন্স আছে, আমি যেহেতু তোমাদের মাধ্যমে এই ওনাকে বা যারা ওনার মতন আরো মানুষ আছে যাদের এরকম অবস্থা, পয়সার অভাবে যাদের আজকে এই অবস্থা, ঠিক করে ঘর নেই, খাওয়ার জিনিস নেই, তাদেরকে একটুখানি যদি হেল্প করতে পারো। এখানে কিছু কিছু মানুষ হেল্প করে গেছে,
বাট এদের কন্ডিশনটা সোসাইটিতে যদি আমরা আপলিফট করতে পারি, আমরা অ্যাজ আ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার এটাই তো আমাদের করা উচিত, এনাদেরকে যাতে আপলিফট করতে পারি সেই জন্য আমি ভিডিওটা করছি। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আর্টিস্টদের একটু সম্মান করুন। ট্রু ট্যালেন্ট, এগুলো কিন্তু ট্রু ট্যালেন্ট, এদেরকে একটু সম্মান করুন। এদের সমাজে ভালো করে বাঁচার অধিকার আছে, এরাও যাতে ভালো করে থাকতে পারে।